হাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো থাম্বনেল থেকেই বুঝতে পেরেছো যে আজকে আমি কি বলতে চলেছি। তো দুটো বিখ্যাত একটা মানে অ্যাকচুয়ালি একটা কোরিয়ান ড্রামা আর একটা হচ্ছে জাপানিজ মাঙ্গা থেকে নেওয়া, দুটো যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে এবং দুটোই খুব সমাদৃত হয়েছে। একটা হচ্ছে স্কুইড গেম আর একটা হচ্ছে অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড। যদিও স্কুইড গেম যতটা হাইপ পায়, অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড ততটা হাইপ পায় না, কিন্তু অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ডেরও পোটেন্সিয়ালিটি আছে ততটাই হাইপ পাওয়ার এবং সিরিজটা খুবই ভালো। তো আজকে আমি কয়েকটা তোমাদের কথা বলে বোঝাতে চাই যে সিরিজটা কী ধরনের এবং তাতে তোমরাও ইন্সপায়ার হতে পারো আশা করছি যে সিরিজটা দেখার জন্য। কারণ যদি তোমরা স্কুইড গেম ভালোবেসে থাকো তো অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ডও ভালোবাসতে বাধ্য। তো স্কুইড গেম 3টে সিজন আছে এবং নেটফ্লিক্সে এসেছে এবং ম্যাসিভ হিট করেছে স্কুইড গেম, আর সেটা সিরিজ শেষও হয়ে গেছে, ফাইনাল সিজন রিসেন্টলি বেরিয়েও গেছে। তো স্কুইড গেম অ্যাকচুয়ালি সিজন 1 আসে 2021 সালের 17 সেপ্টেম্বর। তো যেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা ক্রাইম থ্রিলারকে নিয়ে। তো ওটার একটা ব্যাক স্টোরি আছে অ্যাকচুয়ালি, যে মানে স্কুইড গেমটা কোনো একটা ট্রু ইভেন্ট অনেক বহু বছর আগে ব্রাদার্স হোম নামে একটা ঘটনা ঘটে। কিছু মানে বহু লক্ষ লক্ষ মানুষ দক্ষিণ কোরিয়ার কিছু অঞ্চল থেকে গায়েব হয়ে যায় এবং সেই ঘটনাকে কিছুটা কাজে লাগিয়ে এই সিরিজটা বানানো হয়েছে। যদিও ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু পুরনো ধরনের বাড়ি রংচং করে একই ধরনের স্কুইড গেমের আকারে রিলিজ করে বলা হয়েছিল যে এখানে তাদের রাখা হয়েছিল, অ্যাকচুয়ালি সেটা ফেক, সেটা এআই ভার্সন, সেটা নয়। কিন্তু হ্যাঁ, কিছু ঘটনা ঘটেছিল যেখান থেকে এই ইন্সপায়ার্ড হয়ে তো ওই আমাদের ডিরেক্টর যিনি হচ্ছেন হোয়াং ডং কিউ, উনি এই এই সিরিজটা বানান অ্যাকচুয়ালি। এবং তিনি নিজেও প্রেস কনফারেন্সে হোক যে কোনো ইন্টারভিউতে হোক বলেছিলেন যে তার একমাত্র মোটিভ ছিল এটা সিজন 1ই একটাই সিজন বানানো। কিন্তু যথারীতি নেটফ্লিক্সের চাপ তো থাকেই যে যেটা হিট করে সেটাকে জোর করে বানানোর চেষ্টা করে। তো সিজন 2 এবং সিজন 3তে ফাইনালি শেষ করে। যেটা মূল গল্পটা একটা 456 জন যারা মানে আর্থিকভাবে দুর্বল, যাদের মানে প্রচুর ধার দেনা আছে, তাদেরকে একটা জায়গায় ফেলে দেওয়া হয় এবং তারা গেম খেলে এবং গেম খেলে যদি মানে লাস্ট অব্দি যে বাঁচবে তাকে সেই অর্থরাশিটা দিয়ে দেওয়া হয়। তো এই হলো মেন প্লট। এবং গেমগুলো খুবই দক্ষিণ কোরিয়ার বাচ্চাদের চাইল্ডিশ গেম, যে ছোট ছোট বাচ্চাদের যেভাবে ছোট বাচ্চারা যেটা গেম খেলে অভ্যস্ত সেই গেমগুলোকেই তাদের দিয়ে খেলানো হয়। এটা পুরোপুরি বন্ধুত্ব সম্পর্ক, তারপরে মানুষের পার্সপেক্টিভ, মানুষ কিভাবে দেখছে একে অপরকে, কতটা হিংস্র হতে পারে, নিজে কতটা স্বার্থপরতা দেখাতে পারে, এই পুরোপুরি সাইকোলজিক্যাল থ্রিলার এটা। এবং নো ডাউট ভালো। সিজন 1 তো খুবই ভালো, যারা দেখেছে তারা জানো সিজন 1 খুবই ভালো। আমার পার্সোনালি সিজন 1 দ্য বেস্ট। সিজন 2 সিজন 3 একটা ওই ক্যাশ করার জন্য ইনক্যাশ করার জন্য তোমার দুটো সিজনে ভাগ করে, নইলে সিজন 2-3কে একসাথেও কোলাপ করে বানানো যেত। এবং সিজন 2টা অতটা মানে ওই আর কি, সিজন 1 যদি এখানে হয় সিজন 2 এখানে, সিজন 3 এখানে, সিজন 1 সবসময় এখানে। সিজন 3টা একটা মোটামুটি যে হিরো, যে সং ইউং হোন, যে আমাদের 456 নম্বর যার এখানে ট্যাগলাইন থাকে, যে হিরো, তারকেই একটা পুরো এন্টায়ার ভিউটা তার উপর দিয়ে রেখে দিয়েছে। তো এটা হলো স্কুইড গেমের ব্যাপারে। এইবার অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড, যেটা ঠিক কাছাকাছি ওই সময় বেরিয়েছিল, এটা 2021 সালে বেরিয়েছিল, ওটা বেরিয়েছিল 2020 সালে এই ডিসেম্বর নাগাদ, তখন বেরিয়েছিল। তো তোমার ওটা আবার অ্যাকচুয়ালি জাপানিজ এরকম সায়েন্স ফিকশন থ্রিলার, ওটা অ্যাকচুয়ালি সায়েন্স ফিকশন থ্রিলার, যেটা বানানো হয়েছে হারো আসো নামে একজন মাঙ্গা রাইটার, তার মাঙ্গা ক্রিয়েটার, তার সেই মাঙ্গা থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। এবং সেই মাঙ্গাটা মানে ম্যাসিভ হিট অ্যাজ আ মাঙ্গা। তো আমরা জানি যে জাপানিজ অ্যানিমেরা মানে কমিক্স আমরা যেরকম জানি, ওটা মাঙ্গা সেই ধরনেরই গ্রাফিক্যাল নভেল, কিন্তু তোমার ম্যাসিভ হিট করে অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড জাপানি। তো ওইটাকে প্রেক্ষাপট বানিয়ে এই সিরিজটা আনে অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড। কিন্তু কোথাও স্কুইড গেমের চাপে অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড অতটা উঠতে পারে না। কিন্তু যারা দেখেছো অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড, আমার মনে হয় তারা একটুও অস্বীকার করবে না যে অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড কিন্তু স্কুইড গেমকেও কোথাও গিয়ে বিট করে দিয়েছে। এবং স্কুইড গেম সিজন 1টার পর 2-3 যেখানে মানে 2 আর 3 যেখানে ফ্লপ করেছে, সেখানে অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড সিজন 1-এর পর সিজন 1 এখানে, তো সিজন 2 এখানে গিয়ে প্লট টুইস্ট দিয়েছে। রিসেন্টলি সিজন 3 এই 2025-এ ফাইনাল সিজন আসতে চলেছে। 2025 সালের 27 সেপ্টেম্বর, 2025 সালের 27 সেপ্টেম্বর 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 2025 সালের 27 সেপ্
তো এখানে প্লট পয়েন্টে দেখাচ্ছে যে মানে এখানে অ্যাকচুয়ালি অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড আমি একটু ছোট্ট করে বলছি, যেটা হলো যে এটা কয়েকটা বন্ধু সার্কেলের ওপর কয়েকজনকে ঘিরে গল্পটা প্রথমে শুরু হয়। যে আরিজু নামে এক ছেলে এবং তার দুই বন্ধু আছে, তারা একটা হঠাৎ করে টোকিও শহর থেকে মানে তারা নিজেকে বাথরুমে বন্ধ করে, তারপরে কোনো একটা কারণে সেটা দেখবে ইন্টারেস্টিং, তারপরে টোকিও যখন তারপর বাথরুম থেকে বেরোয় তখন দেখে পুরো টোকিও শহরটা ফাঁকা, এবং শুধু ফাঁকাই নয় মানে ডিস্টেন্ট ফিউচারের মতো তৈরি হয়ে গেছে, যেখানে বাড়িতে মানে রাস্তাঘাটে সব ভেঙে পড়ে আছে, গাড়িতে কেউ নেই, গাড়িও ভেঙে আছে, অনেক জায়গায় গাছপালা গজিয়ে গেছে, বাড়িতে গাছপালা গজিয়ে গেছে, মানে এরকম একটা ডিস্টেন্ট ফিউচার। যদি কেউ তোমরা আই অ্যাম লেজেন্ড দেখে থাকো উইল স্মিথে, ঠিক কাইন্ড অফ সেই ধরনেরই ডিস্টেন্ট ফিউচার, কিন্তু তোমার এখানে দেখাচ্ছে যে ওরা একলা। তারপরে হঠাৎ করে ওরা রিয়েলাইজ করে না, ওরা একটা মানে ওদের বোঝানো হয় যে এটা একটা বর্ডারল্যান্ড এবং যেখান থেকে এখানে থাকতে গেলে ওদের একটা ভিসা দিয়ে থাকতে হবে, এটা একটা কান্ট্রি, এবং সেই ভিসাটা এক্সপায়ার করলে তারা মরে যাবে। আর যদি তাদের বাঁচতে হয় সেই ভিসাটাকে তাদের লাইফে মানে তাদের ভিসাটাকে এক্সপ্যান্ড করতে হয়, যাতে প্রতিদিন তাদের কিছু গেম খেলতে হবে। এবার এখানেও গেম খেলা, ওখানেও গেম খেলা, ওখানে স্কুইড গেমের গেম খেলার মধ্যে ওখানে গেম খেলার পর অর্থ পায় এবং সেটা যে ফাইনালি একজন উইনার হয়। এখানে অনেকজন বাড়ি এখানে অ্যাকচুয়ালি গেম খেলাটা হচ্ছে তুমি এই কান্ট্রি থেকে তোমার নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য গেম খেলাটা। এবং গেমগুলো স্কুইড গেমের মতো অতটা চাইল্ডিশ নয়, খুব ম্যাচিওর কিছু গেম আছে এখানে, কিন্তু ফিকশনাল, সায়েন্স ফিকশনাল বেশি। এখানে যেখানে সেকেন্ড সিজনটা এন্ড করে প্লট টুইস্টটা দেয়, সেটা অসাধারণ। সেটা কোনোভাবেই মানে যা মাঙ্গা পড়েছে তারা জানে, কিন্তু যারা মাঙ্গা পড়েনি তারা কোনোভাবেই প্লট পয়েন্টটা বুঝতে পারবে না যে এইখানে প্লট পয়েন্টটা এন্ড করে। এবং সিজন 3টা আসতে চলেছে, সিজন 3টা নিয়ে আমি খুব এক্সাইটেড। তো দেখা যাক সিজন 3টা কেমন হয়, ফাইনাল সিজন বেরোতে চলেছে। আশা করি এটা নিজের লেভেল থেকে পড়ে যাবে না। তো ট্রেলার দেখে তো খুবই প্লিজড আমি। তো দেখা যাক এই সিরিজটা কেমন হয়, সিরিজটা বেরোলে অবশ্যই আমি তোমাদের জানাবো যে কেমন লেগেছে আমার। তো তোমরা যারা স্কুইড গেম দেখেছো, অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড দেখোনি, আমার রেকমেন্ডেশন হবে অবশ্যই অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ডটা দেখো। যেহেতু তোমরা স্কুইড গেম দেখেছো অবশ্যই এটা দেখতে পারো, এবং একবার তুমি যদি হুক করে যাও প্রথম, তারপরে আমি বলে রাখলাম তুমি না ছেড়ে উঠবে না। এটুকু এই জোরটা এই সিরিজটা দেয়। তুমি একবার যদি হুক করে যাও, এটা তুমি বিঞ্জে ওয়াচও করে ফেলতে পারো, সারা রাত জেগে দেখতে পারো, এরকম হতে পারে। যদি তোমরা স্কুইড গেম আর অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড দুটোই দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের এই দুটো সিরিজের মধ্যে কোনটা বেশি ভালো পছন্দের। হ্যাঁ, তোমরা নিজেদের থটসও জানাতে পারো অবশ্যই। এছাড়া আমার বানানো এই ভিডিও তোমাদের যদি কিছু আইডিয়া দিতে পারে বা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো তোমরা যারা কমিক লাভার হবে, মাঙ্গা লাভার হবে, তারা অবশ্যই এটা চেক আউট করতে পারো আমার চ্যানেলটাকে। আমি আশা করবো তোমাদের ভালো লাগবে। আমি তোমাদের কথা ভেবে অবশ্যই কিছু কিছু জিনিস প্রতিদিনই আনার চেষ্টা করছি। তো আমাকে লিখে জানাও যে তোমরা আর কি জানতে চাও, তো সেগুলো আমি অবশ্যই টপিক নিয়ে আলোচনা করব। আমার প্রিভিয়াস ভিডিওতে আমার থেকে ডক্টর ডুম নিয়ে জানতে চেয়েছে, তো আমি ডক্টর ডুম নিয়ে অবশ্যই একটা ভিডিও খুব শিগগিরই দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। পাশে থাকো, সাবস্ক্রাইব করুন আমাদের বং সুজ চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।